মায়েরা মায়ের জাতি ঠিকই, কিন্তু তার সন্তানের লাগি মা। কোনো কোনো মা আছে অন্য সন্তানের লাগি কালসাপ হইয়া কার হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনারা শুনাই মজার একটা গল্প, যে গল্পর মাঝে রয়েছে জ্ঞানীরার লাগি শিক্ষা। আওকা শুরু করি। তো খুব সুন্দর পরিবেশ, বিলর ফারও দুইটা বাড়ি, দুই বাড়িতে ফুটফুটে দুইটা মেয়ে, আর দুইটা মেয়েই তারা একে অপরের বান্ধবী। তারার খেলাধুলা, হাসি, গল্প, একজনে আরেকজনের কাছে সুখ দুঃখ সম্পূর্ণ ভাগ কইরা নেওয়া তারার নিত্যদিনের কাজ। তো তারা ধীরে 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 বড় হইছে। বড় হওয়ার পরে তারার মাঝে এক বান্ধবী রয়েছে বিয়ার মাত। তো বান্ধবীরে যেদিন দামান্দে দেখাতাইছই, ওদিন দামান্দর লগে আইছে তানোর এক বন্ধু। তো বান্ধবীরে পছন্দ হয়েছে দামান্দর, আর দামান্দর বন্ধুর পছন্দ হয়ে গেছে কন্যার বান্ধবীরে। যাই হোক, পারিবারিকভাবে তারার দিন তারিখ নির্ধারণ কইরা উভয়ে বিয়া করছেন, অর্থাৎ দুই বন্ধু দুই বান্ধবীরে বিয়া করছেন। যাই হোক, যথাসময়ে তারা গর্ভধারণ করছেন এবং যথাসময়ে বাচ্চাও প্রসব করছেন। দুজনের ঘর হয়েছে দুইটা বাচ্চা, দুইটাই ছেলে। এখন যখন তারা নাইয়র আইন, তখন দুইও পরিবার একই সময়ে নাইয়র আইন বেড়ানিত, আবার একই সময়ে তারা যাইন। সুতরাং তারার বন্ধুত্ব আর তারার বান্ধবিতা জাগাত রয়েছে। ধীরে 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 বাচ্চা দুইটা বড় হয়েছে, এমনকি তারা যৌবনে পদার্পণ করছে। তো এমন এক সময় তারা নাইয়র যাইতা, দুইও পরিবারের দিন তারিখ ঠিক কইরা তারা ঠিকও নাইয়র আইছেন। তবে নাইয়র আইলে তারা একটা বৈশিষ্ট্য, তারা বিলর পারও একটু বেড়াইন, বাতাস খাইন বা একটু গল্প গুজব করেন বইয়া। তো একই নিয়মে দুই বন্ধু এখানো বইয়া গপ কররা, দুই বান্ধবী আর এখানো বইয়া গপ কররা, আর তারা আর দুই বাচ্চা এখানো বইয়া গপ কররা। হঠাৎ এক বান্ধবীর চোখের সামনে পড়ছে একটা গজার মাছ। তো ও বান্ধবীরে দেখাইছেন, ও দেখ গজার মাছ। আর হেইনো দিকে হইলে এটা তো বড় গজার মাছ। দুজনে দুই বাড়ি তাক মারছই যে কুচা লইয়া হওয়ার লাগি। তো দুইবার থেকে আইছে দুইটা কুচা। হঠাৎ এক বান্ধবীর চোখের সামনে পড়ছে গজার মাছের পিছনে আলোর ছাপ। এখন ও বান্ধব্য কইরা তোর ফুয়ারে ফাটা মাইরা আনুক, আর হৌ বান্ধব্য কইরা তোর ফুয়ারে ফাটা মাইরা আনুক, মাছ মাইরা আনুক। এখন এন কইরা নাগবই না আমার ফুয়া দিতাম না, আর হেন কইরা নাগবই না আমার ফুয়া দিতাম নাই। তো এমতো অবস্থায় দুই বন্ধুর খানো গেছে যে কি তো হয়েছে ঘটনা বলে এই দুই বন্ধু কইলা বলে এক কাম করো, বাচ্চা দুইটা যদি মাসিকটা আনার যাইতেও হয়, তাইলে দুইটা যাইব একসাথে। মরলে দুইটা মরব, বাঁচলে দুইটা বাঁচব। তোমরা একজনে আলোর চাপড়ে মারবাই, আর আরেকজনে গজার মাছ মাইরে আনবাই। যাও। এতে আপনারা কিতা বুঝলা? একজন মা সূরা লুকমান তার গর্ভধারণ এবং বাচ্চারে দুধ পান করানি পর্যন্ত প্রায় 30 মাস লালন পালন করেন অতি গভীরভাবে। তো একজন মা পরিমাণ শক্তি তার নিজের সন্তানরে চাইতো নাই বিপদের মাঝে ফালাইতো বা বিপদের মাঝে চাইরা দিত, তবে অন্যর সন্তানরে দিতে একটু কার্পণ্য করতো নাই।
যার ফল আমরা দীর্ঘ অনেক বছর পাইছি। মায়ের জাতি ঠিকই, কিন্তু তার সন্তানের লাগি মা। কোনো কোনো মা আছে অন্যর সন্তানের লাগি কালসাপ হইয়া কার হয়। এই কথাগুলার ইঙ্গিত বুঝতে পারলে তো বুঝছে, না বুঝতে পারলে কিচ্ছু করার নাই। পুরুষরা সব সময় তার বাচ্চারা চায় যে সাহসী হইয়া উঠুক, আর পুরুষরা নিজেও তাকে সাহসী। মায়েরা সাহসী হয় তখন যখন তার বাচ্চারে ইয়াকে উচ্চবল দিতে চাইব, তখন তার প্রাণ ধরে লিব। এমনও কিছু মা আছে অন্যর বাচ্চা ফানিত পইরা মরার পরেও ধরতো না, কইব মরুক, এদিন আমারে কত বড় গাইল দিছিল। কিন্তু অল্প সংখ্যক মা ছাড়া বেশিরভাগই এইরকম। কিন্তু পুরুষরা শত শত্রুতামি থাকলেও একটা বাচ্চা দুদিন পানির মাঝে গিয়া পরে জাফটা মারি ধরে। আর এরই ফল আমরা ইদানিং পাইরাম এবং পাইতে শুরু করছি। সুতরাং পুরুষের শাসন সব সময় কল্যাণকর। এছাড়া যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্টও করবা। সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।